সারাদিন উপাস থেকে মনে হয় শরীরটা ক্লান্ত হয়ে গেছে। যাই হোক বাবা ঘুমানোর দিন আমি উপাস ছিলাম, ভাল লাগছিল। আর উপাস থেকে ভাত খাই নাই, কিন্তু মানে ফল সাগু এগুলা খাইছি। তো আমার জন্য সাগু ভিজাইছি। সাগু ভিজা এখন দুধ কলা আর হলো আম দিয়া খাওয়ার চিন্তা ভাবনা আছে। তো মেয়ে কইতেছে যে তারা মানে তার আর কি আম কাইটে দিতাম, পিস কইরা কাইটা টুকরা টুকরা কইরা কাইটা, তো ওর জন্য আম কাটতাছি। মানে বাচ্চারা আসলে যখন যেটা খাইতে চায় এটা মানে দেওয়া উচিত, বিশেষ করে ফল, যেকোনো পুষ্টিকর জাতীয় খাবার। তবে আমি ওরে টুকরা টুকরা পিস করে কাটিয়ে দিয়েছি, ওই বলতেছে টুকরা করে পিস করে কাইটা তারপরে পাটিতে চামচ দিয়ে দিতে। ঠিক আছে, ভালো কথা, যদি খাওয়া ভালো আমি এভাবে কাইটে দিই আমার তো দিতে আপত্তি নেই। তো ওর জন্য আর কি আম কাটতেছি, ও আবার বলতেছে কলা কাইটে দিতে পিস পিস করে। মাদের কোনো আসলে ক্লান্তি নেই, যে দেখেন সারাদিন উপাস থাকছি, উপাস থেকে ওদেরকে খাওয়া দাওয়া রান্না বান্না করা, তারপরে ওদেরকে সামলানো, সব কিছুই তো যখন যেটা আবদার করতেছে তখন এটা করা। আমি কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু 2 গ্লাস শরবত খাই আমি এ পর্যন্ত আসি। যাই হোক, এখন রাত্রে বাজে অনেক, প্রায় 10টা বাজে গেছিলো। আমি কিন্তু এখন পর্যন্ত কিছু খাই নাই, সাগরটা ভিজে রাখছিলাম, এখন সাগর ওরে ফলটা দিয়া তারপরে খাবার। এখন তার মন পড়তেছে না, তারা নাকি কলা আলাদা দিতাম আর হলো এই মামটা আলাদা দিতাম। তো এই আর কি এখন ওর জন্য একটা বাটি আনতে হয়েছে আর চামচ দিয়ে দিতাম। তার চেয়ে ওর যেভাবে বলতেছে এভাবেই দিই। তো আম আর কলা তাকে আলাদা করে দিছি, ওকে দেওয়ার পরে তারপরে আমি খাবো আর কি। তো এই আর কি, তাকে আরও ছোটো ছোটো করে নাকি কাইটে দিতাম, সে আমার বলতেছে যে আরও ছোটো ছোটো করে পিস পিস করে আমগুলা কাইটে দিতে। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করেন। এই আর কি, আর বাচ্চাদেরকে এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন।